বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে দীঘার দ্বিতীয় দিনের। ভোরবেলা আমরা চলে গেলাম 5:30 পৌনে 6টার দিকে চলে গেলাম হচ্ছে মোহনা। তো দেখো কত রকম মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, তারপরে পার্শে মাছ। দেখো কি সুন্দর লাগছে। কে কোন মাছটা খাবে আমাকে শিগগিরই বলে দাও, আমি তার জন্য মাছ নিয়ে চলে আসব। দেখো এত সুন্দর করে চিংড়ি মাছটা সাজিয়ে রেখেছে, লোভ যা লাগছে কি বলবো। কিন্তু সকাল সকাল খালি পেটে তো আর মাছ খাওয়া যাবে না, বলো। এরপরে চলে গেলাম শুটকি মাছ দেখতে। তো দেখো এদিকে কত রকমের শুটকি মাছ। আর কার কার ভালো লাগে শুটকি মাছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কার কোন মাছটা ভালো লাগে। আমার কিন্তু শুটকি মাছ ভালো লাগে, কিন্তু অনেক দিন না খেলে যা হয়, যেহেতু আমাদের বাড়িতে হয় না রান্না, সেই জন্য তো মাছ আর শুটকি মাছ আর নেওয়া হলো না। এদিকে দেখো পার্শে মাছ, আর এই পাশে আবারও দেখাবো তোমাদের শুটকি মাছ। তো দেখো এখানে এগুলো একদম হলুদ লবণ মাখিয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছে। আর এদিকে হচ্ছে কাঁকড়া। দেখো এই কাঁকড়াগুলো কিন্তু হেভি টেস্ট। গতবার আমরা এসেছিলাম যখন এই কাঁকড়া খেয়েছিলাম। আর এই যে ইলিশ মাছ, ভেটকি মাছ, কত রকম মাছ। এরপরে চলে আসছে আমরা আস্তে আস্তে মোহনায়। তো দেখো মোহনার দিকে চলে এসছে, আর এই যে ভিডিও করতে করতে যাচ্ছি। আর ভালোই লাগছে, একদম মেঘলা মেঘলা ওয়েদার। সবাই দেখো এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, সোজা যাচ্ছে সবাই ঘুরতে। আর এদিকে দেখো কি সুন্দর দীঘা লেখা, ছোট ছোট শোপিসগুলো কি ভালো লাগছে। দোকান তো টুকটাক এখানে বসেছে, কিন্তু আগেরবার যখন প্রথম এসেছিলাম আমরা তখন এত দোকান ছিল না। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মোহনা, একদম মাঝখানে চলে যাচ্ছে। তো আমরা এদিকে দেখো ভিডিও করছি, কত মানুষ সকালবেলা সবাই মোহনায় ঘুরতে এসছে। আর আমাদের তো আমরাও চলে এসেছি। আর সকালবেলায় এবার সবাই এসে পারিনি, আমরা দুটো ফ্যামিলি এসেছি। আমরা আর চিত্রলেখা বলে একটা মেয়ে আছে, এই যে আমার মেয়ের সাথে ভিডিও করছে, ওর মা বাবা, মানে ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি, আমরা 6 জন চলে এসেছিলাম মোহনায়। আর সবাই মোটামুটি হোটেলে ঘুমোচ্ছিল, যেহেতু সকাল সকাল আর আগের দিনে একটু লেট হয়েছে। আর বাসের একটা ক্লান্তি সেইটা তো চলছেই। তো সেই জন্য তো আমি বললাম যে ঘুমিয়ে লাভ নেই, চলো বেড়াতে আসলে ক্লান্তি দেখা যাবে পরে, বাড়িতে গিয়ে বা বাসের মধ্যে ঘুম দিয়ে সেই ক্লান্তিটা পূরণ করা যাবে, তার থেকে আগে চলো আমরা ঘুরে আসি। তো এই যে যাচ্ছি, এরপরে দেখতে যাচ্ছি আমরা কাঁকড়া দেখতে যাচ্ছি, দেখি কাঁকড়া দেখা যায় নাকি। কিন্তু এখানে তো মাটি রয়েছে পুরো একদম গর্ত গর্ত কাঁকড়া, আর ছোট ছোট গর্তও রয়েছে, বুঝতে পারছি না কাঁকড়া দেখতে পাবো কি না। তো চলো দেখি সমুদ্রের কাছে কিছুটা এগিয়ে যাই। আমরা আজকে সকালে চলে এসেছি মোহনা। দেখো মনে হবে উড়ে যাচ্ছি, এত হাওয়া, এত ভালো লাগছে কি বলবো। আমরা লাল কাঁকড়া দেখতে এসেছি, এখন দেখতে পাবো নাকি জানি না। আচ্ছা এই দেখো কাঁকড়ার গর্ত, এই কাঁকড়ার গর্ত দেখেছিস? তো দেখো দেখো দেখো, এই যে আমরা আর এইদিকে সমুদ্র, হ্যাঁ ঢুকে যাচ্ছে বালির মধ্যে। এই দেখো এই দেখো এই দেখো, এই যে দেখো বালির মধ্যে ঢুকে যাচ্ছে। এরপর বেশ কিছুক্ষণ আমরা মোহনায় আনন্দ করলাম, জলে সমুদ্রের ধারে একটু ভীষণ আনন্দ করলাম। আমরা সবাই ফটো তুললাম, তুলে নিয়ে এরপরে আমাদের যেহেতু টোটোকে 1 ঘন্টা টাইম দেওয়া ছিল, তারপর ওখান থেকে চলে আসলাম শাখার দোকানে। কেমন হয় শাখা জানি না, কিন্তু দেখছিলাম যে কেমন হয়। উনি দেখাচ্ছিল, দাম বলছিল, কিন্তু দাম অনেকটাই কম। তো আমরা একটা দুটো করে শাখা দেখছিলাম। আর আমাদের সাথে যে আর একটা ফ্যামিলি গেছে, ওরা শাখা কিনলো, মোটা মোটা 2টো শাখা কিনলো, আর আমরা দেখছিলাম। তারপরে এবার দেখতে দেখতে ওই থেকে বারবার টোটোওয়ালা ফোন করছে। তারপরে আমরা দেখো চলে এসেছি, এই যে দেখো টোটোয় উঠে গেছে ওরা, আর আমিও দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। এরপরে নেক্সট দেখি এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি সেখানে যেতে পারি তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটা দেব। তো দেখো, আর এই যে আমরা টোটোয় উঠে গেছি সবাই মিলে উঠে, আর একটা টোটোতে তো 6 জনের এনাফ হয়ে যায়। তো দেখো একদম প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে চলে আসছে। আর এদিকে কত ক্যাকটাস হয়েছে, এত সুন্দর লাগছে ক্যাকটাসগুলো রাস্তার ধার দিয়ে। আর এই পাশের দিকে হচ্ছে ক্যাকটাস, আর এই পাশের দিকে দেখো রাস্তার এই পাশে হচ্ছে সমুদ্র। খুব ভালো লাগছে, মেঘলা ওয়েদার, আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগছে। তারপরে চলে আসলাম দেখো আমাদের হোটেলের কাছে। তো ভিডিওটা এইটুকুনি থাকছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।